সন্ধ্যা ৭টা ৩৫ এবং ধর্মতলা এসপ্ল্যানেড L20 কাউন্টার থেকে ৮টা ৫-এ। আর ভাড়া হচ্ছে এন্ড টু এন্ড হচ্ছে আপনার ৯০০ টাকা ভাড়া। যথেষ্ট রিক্লাইন করা যাবে, ওপরেও আপনাদের লাগেজ রাখার জন্য যথেষ্ট স্পেস আছে। এছাড়া এই বড় স্পেস আছে যেখানে আপনারা বড় বড় লাগেজগুলো রাখতে পারবেন যখন আপনারা ফ্যামিলি নিয়ে আসবেন। বাসাতে পরে কেউ এয়ারপোর্টের ওদিকে নামবে বা ওই রুটটাতে নামবে বা উল্টোডাঙ্গা নামবে, আমরা দাদাদের বললে কিন্তু দাদা নামিয়ে দেবো, কোনো চাপ নেই। এখানে চাইনিজ রান্না হচ্ছে, বেশ ভালোই লাগছে চাইনিজ। এখানে চিলি চিকেন, চাউমিন, ফ্রাইড রাইস থেকে আরম্ভ করে। এইটা হচ্ছে সর ভাজা আর এটা হচ্ছে সর পুরিয়া। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আজ আমি চলে এসেছি আর এক নতুন জার্নি নিয়ে। এখন ঘড়ির সময় সন্ধ্যা ৬টা ৪০। এসে পৌঁছেছি তেনজিং নরগে বাস স্ট্যান্ড, শিলিগুড়ি। যে জার্নিটা আমি শুরু করব এই শিলিগুড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে। যে বাসে করে যাব সেই বাসটি হলো ভলভো 9400 এসি বাস। তা চলুন দেরি না করে শুরু করা যাক। আর আজকে দেখাবো এই শিলিগুড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে পুরো জার্নি ডিটেলসটা। এখন ঘড়ির সময় 6:45। এখন এসে পৌঁছেছি তেনজিং নরগে বাস স্ট্যান্ড, শিলিগুড়ি। সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের যে বাস আছে এটা ছাড়বে সন্ধ্যে 7:30 আর কলকাতায় পৌঁছাবে আগামীকাল সকাল 7:30 নাগাদ। আপনারা চাইলে এই শিলিগুড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে বাসগুলো নেওয়ার জন্য অনলাইন যে গো আইবিবো রেড বাস আছে সেখানেও টিকিট কাটতে পারেন, অথবা আপনারা তেনজিং নরগে যে বাস স্ট্যান্ডের টিকিট কাউন্টার আছে সে ডাইরেক্ট টিকিট কাউন্টার থেকে এসে অফলাইনে অ্যাডভান্স টিকিট হোক বা কারেন্ট টিকিট হোক সবই কেটে নিতে পারেন। তা আমি এখন চলে এসেছি তেনজিং নরগে বাস স্ট্যান্ডের 13 নম্বর কাউন্টার। সব ধরনের পুরো ডিটেলস দেওয়া আছে, কখন এই ভলভো ভাড়া ছাড়ে আর এখান থেকে কোথায় কোথায় সার্ভিস আছে, সব ধরনের ডিটেলস আপনারা এই 13 নম্বর কাউন্টারে পেয়ে যাবেন, যেটা আছে তেনজিং নরগে বাস স্ট্যান্ডে। আমি এখন এসে পৌঁছেছি 13 নম্বর কাউন্টারে, যেখান থেকে সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের টিকিট দেওয়া হয়। আর দাদা, এই যে ভলভো বাস আছে সাউথ বেঙ্গল স্টেট কর্পোরেশনে কবে কবে ছাড়ে? রোজ ছাড়ে কি? রেগুলারই ছাড়ে। আর টাইমিং হচ্ছে এখান থেকে সন্ধ্যা 7টা 35 এবং ধর্মতলা এসপ্ল্যানেড L20 কাউন্টার থেকে 8টা 5-এ, ঠিক আছে। আর ভাড়া হচ্ছে এন্ড টু এন্ড হচ্ছে আপনার 900 টাকা ভাড়া। আর আপনি রেড বাস SBSTCর অ্যাপ থেকে, ওয়েবসাইট থেকে টিকিট কাটতে পারেন। ইভেন কাউন্টার থেকে 1 মাস আগেরও বুকিং আপনি অ্যাডভান্স করতে পারেন। আর সেক্ষেত্রে ভাড়া হচ্ছে আপনার 900 টাকা। যদি রেড বাস থেকে কাটেন, রেড বাস থেকে আপনার ভাড়া পড়বে 10 টাকা প্ল্যাটফর্ম চার্জ, আর যে GSTটা লাগে সেটা। আর আপনি যদি SBSTC অ্যাপ অথবা ওয়েবসাইট থেকে কাটেন তাহলে 910 তো 910ই লাগবে, এক্সট্রা কোনো GST বা কিছু লাগে না। 1 মাস আগে রিজার্ভেশন করতে পারবেন, ওটা ডিপেন্ড করে যে গাড়ি কখন থাকছে না তার উপরে, ঠিক আছে। থ্যাংক ইউ দাদা। এই 13 নম্বর কাউন্টার থেকে আপনারা যেমন সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টের বাসের টিকিট কাটেন, ঠিক এর পাশেই আছে নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টের কাউন্টার, যেটা আছে 6-7 নাম্বার। এখান থেকেও আপনারা নর্থ বেঙ্গলের স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসের টিকিট কেটে নিতে পারেন। চলুন আপনাদের এখন বাসের ভেতরে কি কন্ডিশন আছে সেটা একটু দেখিয়ে দেওয়া যাক। বাসে উঠেই প্রথমে আপনারা পেয়ে যাবেন ড্রাইভার সিট। এই হচ্ছে বাস 2x2 সিট, যথেষ্ট রিক্লাইন করা যাবে, ওপরেও আপনাদের লাগেজ রাখার জন্য যথেষ্ট স্পেস আছে। এছাড়া এই বড় স্পেস আছে যেখানে আপনারা বড় বড় লাগেজগুলো রাখতে পারবেন যখন আপনারা ফ্যামিলি নিয়ে আসবেন। তা ঠিক আছে, আমার যে সিট নাম্বার আছে সেটা হচ্ছে 9W উইন্ডো সিট। আর এখানে একটা বড় ডিসপ্লে বোর্ড আছে। তো এখন এসি চালাইনি, এখন 7:30 ছাড়বে। এখন ঘড়ির সময় ঠিক 7টা 5, ওই জন্য লোকজন সব বাইরে আছে। আর এখানে দেখুন সিটের যেখানে বসবে এখানে একটা হুক আছে, একটা হ্যান্ডেল আছে, ম্যাগাজিন রাখার একটা ব্যাগ আছে, একটা জলের বোতল রাখার হোল্ডার আছে। নিচের দিকে আছে পাওয়ার জ্যাক, যেখান থেকে আপনি আপনার ফোন আর চার্জ দিতে পারবেন। সিটগুলো নর্মাল ভলভো বাসে যেরকম হয় সেরকম। আর 3টে হাতল আছে, হ্যান্ডেল পরপর। আমাদের এই ভলভো বাস 7:30টার সময় তেনজিং নরগে বাস স্ট্যান্ড থেকে ছেড়ে, শিলিগুড়ি থেকে ছেড়ে 10:30 নাগাদ পৌঁছাবে ডালখোলা। সেটা হবে আমাদের প্রথম স্টপেজ, হল্টের স্টপেজ। এরপরে যদি ফারাক্কা যদি খুব জাম না হয়ে থাকে 4টা থেকে 4:30 নাগাদ আমরা ঢুকে যাব কৃষ্ণনগরে সেকেন্ড হল্টের জন্য। আর 7:30 নাগাদ আমরা ঢুকে যাব সকাল, সেটা হচ্ছে কলকাতা L20 বাস স্ট্যান্ড।
তাই এই হচ্ছে আমাদের এই বাসের টুকটাক শিডিউল। মনে করো যে বারাসাতের পরে কেউ এয়ারপোর্টে ওদিকে নামবে বা ওই রুটটাতে নামবে বা উল্টোডাঙ্গা নামবে, আমরা দাদাদের বললে কিন্তু দাদা নামিয়ে দেবো, কোনো চাপ নেই। মহিলাদের জন্য বলবো এই তেনজিং নরেগা বাস স্ট্যান্ডে তো অবশ্যই টয়লেট আর সব ব্যবস্থা আছে। এছাড়া ডালখোলাতেও আপনারা ভালো টয়লেট পেয়ে যাবেন, আর কৃষ্ণনগরে তো অবশ্যই পাবেন। এর মধ্যেখানে যদি আপনাদের যদি কোনো বিশাল কিছু অসুবিধে হয়ে থাকে, ড্রাইভারদাকে বললে মোটামুটি আগে পিছু করে একটা ভালো সেফ জায়গায় আপনাদের দাঁড় করিয়ে দেবে, কোনো অসুবিধা হবে না। অর্থাৎ ফ্যামিলিদের জন্য কোনো সমস্যা নেই, আপনারা নিশ্চিন্তে আসতে পারেন। তা চলুন ধীরে ধীরে আমরা যাই, সময় হয়ে গেছে, এবার খুব শীঘ্রই আমাদের বাস রওনা দেবে কলকাতার উদ্দেশ্যে। হর হর মহাদেব, চলুন। ওম নমঃ শিবায়। ঘড়ির সময় এখন 7:40। তেনজিং নরেগা বাস স্ট্যান্ড শিলিগুড়ি থেকে অলরেডি গাড়ি ছেড়ে দিয়েছে। এই হচ্ছে আমরা বেরোচ্ছি। আর সামনেই দেখুন এইদিকে আছে হোটেল পাড়া। আপনারা তেনজিং নরেগা শিলিগুড়ি আসলে আপনারা এই যে বাস স্ট্যান্ডের সামনে অনেক হোটেল পেয়ে যাবেন, আপনাদের পছন্দ মতো হোটেল নিয়ে নিতে পারবেন। আপনাদের বলে দিচ্ছি, যখন আপনারা প্রাইভেট বাসে করে এই শিলিগুড়ি থেকে কলকাতায় যাবেন, সেই বাসগুলো কিন্তু তেনজিং নরেগা স্ট্যান্ডের ভেতরে থাকে না, সেইগুলো থাকে এই বাস স্ট্যান্ডের আশেপাশে যে পেট্রোল পাম্প বলুন বা কিছু পার্কিং এরিয়া আছে, সেখান থেকে এই প্রাইভেট বাসগুলো ছাড়ে কলকাতার উদ্দেশ্যে। অতএব আপনারা যখনই প্রাইভেট বাসে টিকিট কাটবেন, ওখানে দেওয়া থাকে, অথবা কাউন্টার থেকে জেনে নেবেন কোথা থেকে এই বাসগুলো ছাড়ছে। আমাদের এই বাস এখন শিলিগুড়ি শহর ছেড়ে বেরিয়ে যাচ্ছে হাইওয়ের দিকে। আমরা প্রথমে ইসলামপুর, কিষানগঞ্জ, ডালখোলা, রায়গঞ্জ, মালদা হয়ে তারপর বহরমপুর, কৃষ্ণনগর হয়ে সোজা পৌঁছাবো কলকাতা। এখন ঘড়ির সময় রাত্রি 10টা। এসে পৌঁছালাম আমাদের প্রথম হল্ট। চলুন ধীরে ধীরে নিচের দিকে নামা যাক। চলুন এসে পৌঁছালাম বিজয় হোটেল অ্যান্ড ফ্যামিলি রেস্টুরেন্ট, যেটা আছে মজলিসপুর, দিনাজপুরের কাছে। ধাবাটা বেশ যথেষ্ট বড়সড়, এখানে আরও অনেকগুলো বাস আরে দাঁড়িয়ে আছে দেখলাম। এই হচ্ছে আমাদের বাস এসে থামল। আর এখানে টয়লেট, লেডিস জেন্টস টয়লেট দুটোই আছে, অতএব অসুবিধা নেই কিছুই। একবার দেখিয়ে দিই আপনাদের। এদিকে আছে আপনার লেডিস, এদিকে আছে জেন্টস টয়লেট। মোটামুটি পরিষ্কার, খুব বেশি একটা পরিষ্কার বলবো না, ঠিকঠাক আছে। চলুন দেখি এখানে কি পাওয়া যাচ্ছে খাওয়ার জন্য। এখানে চাইনিজ রান্না হচ্ছে, বেশ ভালোই লাগছে চাইনিজ। এখানে চিলি চিকেন, চাউমিন, ফ্রাইড রাইস থেকে আরম্ভ করে সব ধরনের জিনিসপত্র তৈরি হচ্ছে। আর এর পাশেই আছে মেনু বোর্ড বা মেনু কার্ড বলতে পারেন, যেটা বোর্ড হিসেবে লাগানো আছে। পাশেই আছে প্রাইসেস। তবে আপনাকে এখান থেকে নিতে হলে সোজা চলে যেতে হবে কাউন্টারে। কাউন্টার থেকে আপনাদের কুপন করে আনতে হবে প্রথমে টাকা দিয়ে, তারপরে এখান থেকে আপনি মাল নিয়ে চলে যেতে পারবেন। চলুন আগে ক্যাশ কাউন্টারে যাওয়া যাক, ওখানে গিয়ে দেখি আরও কিছু পাওয়া যায় কিনা, কারণ চাইনিজ খাবো না। কিছু রুটি, ডাল আর কিছু খাবো, কারণ রাত্রি হয়েছে বুঝতে পারছেন, বেশি রিচ খেলে শরীর খারাপ করবে। এই ক্যাশ কাউন্টারের পাশেই আছে একটা মেনু, যে আজকের মেনু আছে, যেটা ভাত, ডাল, তরকারি থেকে আরম্ভ করে মটন সব ধরনের আছে। তবে আজকের আমি অর্ডার দিলাম হাফ চিকেন, 2 পিস থাকবে আর 2 পিস রুটি। চলুন, তার জন্যে আমার খরচা পড়লো 160 টাকা। এই টেবিলে বসে লোক আসবে, এই টোকেনটা দিলে তবে আমাকে খাবার সার্ভ করে যাবে। বেশ ভালোই সিস্টেম আছে। এই হচ্ছে ধরুন হোটেল, ভেতরে সবাই লোক খাচ্ছে এখানে। আর আপনি মনে করেন চাইনিজ খেতে গেলে বা এই খাবার বাইরেও পরিবেশন করা যায়, তবে এখানে হল টাইম আছে আমার মাত্র আধা ঘন্টা। যা খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হলো। এবারে আমাকে বাসে উঠতে হবে। 4টে রুটি দিয়েছিল আর 2 পিস মাংস দিয়ে হাফ চিকেন দিয়েছিল। তবে 4টে রুটি খেতে পারিনি, 2টো রুটি খেয়েছি চিকেন দিয়ে।
আর খাবার দাবার মোটামুটি ভালো ছিল। তাই এবারে টাইম হয়ে গেছে, এবার আমাদের গাড়ি ছেড়ে দেওয়া হবে। তো চলুন ধীরে ধীরে ওঠা পড়ে যায় গাড়ির মধ্যে। ধীরে ধীরে ওঠা যাক। এখানে আমাদের টাইম লাগলো প্রায় 40 মিনিটের মতো। যাই একটু সিটে বসি। তা আমাদের বাস ছেড়ে দিল কলকাতার উদ্দেশ্যে। যথেষ্ট কুয়াশা দেখতে পাচ্ছেন, আর গাড়ি চলছে অলমোস্ট 80-র কাছাকাছি। এটা BS3 ভলভো বাস আছে, আর গাড়িটা যথেষ্ট ভালো, বেশ কমফোর্টেবল লাগছে। যা কেবিল লাইট বন্ধ করে দিয়েছে, এবার সিটটা রিক্লাইন করে নেব, নিয়ে আর একটু চোখটা বোঝানোর চেষ্টা করব। ঘুম তো আর হবে না, বসে যতটা হয়। কেবিল লাইন পুরো বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, দেখা হচ্ছে একেবারে কৃষ্ণনগরে। গুড মর্নিং। এখন সময় ভোর 4:18। এসে পৌঁছালাম শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান কৃষ্ণনগর, এক বিখ্যাত জায়গা কৃষ্ণনগরের মধ্যে। বলুন, আগে আপনাদের ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই বাস থেকে নেবেই সোজা ডান দিকে চলে গেলে ওয়াশরুম। এখানে লেডিস জেন্টস দুটো আলাদা আলাদা বাথরুম আছে। এইদিকে আছে লেডিস আছে, এইদিকে আছে জেন্টস আছে। টয়লেটগুলো যথেষ্ট পরিষ্কার। তা চলুন এবারে একটুখানি হোটেলটা ঘুরে দেখে নিই। এই হলো বিশাল এক হোটেল, যেখানে অনেক সিটিং ক্যাপাসিটি আছে, যেখানে আপনারা ভাত, ডাল, মাছ, মাংস, শুক্তো থেকে আরম্ভ করে সব রকম খাবার পেয়ে যাবেন। আর এই সাইডেই আছে বেসিন হাত পা ধোয়ার জন্য। আর এর লাগোয়া আছে, এই পাশেই আছে চাও কাউন্টার, আর এর সাথেই আছে মিষ্টির কাউন্টার, যেখানে আপনারা এই কৃষ্ণনগরের বিখ্যাত সর ভাজা, সর পুরিয়া, এছাড়াও আপনারা অনেক ধরনের মিষ্টি এখানে পেয়ে যাবেন। এইটা হচ্ছে সর ভাজা আর এইটা হচ্ছে সর পুরিয়া। দুটোই হচ্ছে 700 টাকা কিলো। আমি বাড়ির জন্যে নিচ্ছি 1 কিলোর মতো। চলুন এবারে আমাদের বাস রেডি হচ্ছে ছেড়ে চলে যাওয়ার জন্য। 15 মিনিটের মতো দাঁড়িয়েছিল আমাদের বাস। এখানে আমি বেশি কিছু খেলাম না, শুধু জাস্ট 1 কাপ চায়ের মতো খেয়েছি, আর কিছু খাইনি, কারণ রাত্রে দেখলেন রুটি চিকেন কারি খেয়েছি, ওই জন্য খাবার মতো আর কোনো পজিশন ছিল না। গুড মর্নিং কলকাতা। এখন ঘড়ির সময় 7:20। এসে পৌঁছে গেছি কলকাতা। এখান থেকে L20 বাস স্ট্যান্ড যেতে সময় লাগবে অলমোস্ট এই 10 থেকে 15 মিনিটের মতো। সকালের কলকাতা এক অন্য রূপ নেয়, একদম শান্ত নিরিবিলি কলকাতা, খুব একটা জাম নেই। দারুণ লাগছে এই সকালের কলকাতাটা। আপনাদের কেমন লাগে এই সকালের কলকাতা? প্লিজ একটু কমেন্টস করে জানাবেন, খুব ভালো লাগবে। চলুন, ঘড়ির সময় এখন 7:30। একদম পারফেক্ট টাইমে এসে পৌঁছেছে আমাদের SBST বাস শিলিগুড়ি থেকে। গতকাল শিলিগুড়ি থেকে 7:35 নাগাদ রওনা দিয়েছিলাম কলকাতার উদ্দেশ্যে। এখন সকাল 7:30টার মধ্যে আমরা পৌঁছে গেছি এই ধর্মতলা বাস স্ট্যান্ডের কাছে। কিন্তু বাস স্ট্যান্ড L20-তে ঢোকায়নি, কারণ এখন এই বাস সোজা চলে যাবে গ্যারেজে গিয়ে কিছু মেনটেন্যান্সের কাজ আছে, তারপর আবার নেক্সট গন্তব্যে পৌঁছে যাবে। তো এই ছিল মোটামুটি আমার জার্নি শিলিগুড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে। আপনারা শিলিগুড়ি থেকে কলকাতা আসার জন্য ট্রেন যদি না পান বা ফ্লাইট যদি অসুবিধা হয়, এই এসি ভলভো বাস অবশ্যই নিতে পারেন। খুবই কমফোর্টেবল জার্নি ছিল, আর একদম পাংচুয়াল, মানে 7:30 মধ্যে আমরা পৌঁছে গেছিলাম এই ধর্মতলা বাস স্ট্যান্ডে। যথেষ্ট কমফোর্টেবল জার্নি, খুবই ভালো লাগলো। আর দু জায়গায় যারা দাঁড়িয়েছিল সেই জায়গা দুটো, যে হোটেল দুটো ছিল, যথেষ্ট ভালো, খাবারগুলো ভালো ছিল, অ্যান্ড টয়লেটগুলো হাইজেনিক ছিল। তা ঠিক আছে, দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ততক্ষণে নমস্কার, ধন্যবাদ।